ইভিনিং, সবাই কেমন আছেন? শুভ ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা এখন বাজারে এসেছি একটু মাটন কিনতে। আজ অনেক দিন হয়ে গেল বাড়িতে মাটন নিয়ে যাওয়া হয় না। তো মা সাধারণত মাটনটা খায়, আমরাও খাই। তবে আমরা বিয়ে বাড়ি বলুন বা অন্নপ্রাশন বাড়ি বলুন বা অন্যান্য অনুষ্ঠান বাড়িগুলোতে বলুন, যখন আমরা যাই তখন আমরা সেটা খেয়ে নিই। তো মা কোনো অনুষ্ঠান বাড়িতে সেরকম যায় না, সেজন্য খাওয়া সেরকম হয় না। সেজন্য আজকে বললো যে একটু মাটন নিয়ে আয়, সেজন্য এসেছি। এখন সেরকম বাজছে না, এখন মোটামুটি বাজছে 6:30। তো তার মধ্যে দেখেন সমস্ত দোকানপাট বন্ধ তো আছেই। আর দেখেন কোনো লোকজনও সেরকম নেই বাজারে। একটা মাত্রই কারণ, সেটি হলো আমাদের এখানে বৃহস্পতিবার করে মার্কেটটা বন্ধ থাকে। তো সেজন্য এখানে দোকানপাট খোলা পাওয়া খুবই মুশকিল। একটাই দোকান মাত্র খোলা ছিল, সেখান থেকেই নেওয়া হলো। আর একটু বাড়ি ফেরার সময় আবার একটু ক্ষীর দই নিলাম মিষ্টি দোকান থেকে। তো ক্ষীর দইটা ভিডিও করার একটি মাত্রই কারণ, যে এই দইটা না এতটা জমাট, এতটা শক্ত, দেখেন মনে হচ্ছে সন্দেশের মতন। ক্ষীর দই হবে একটু নরম নরম থাকবে, তো একবারে এতটা জমানো, খেতে মোটামুটি ছিল। খুব যে একটা অরিজিনাল ক্ষীর থাকবে সেটা কিন্তু একেবারেই থাকে না। এগুলো সব আমুলের টেস্ট লাগছিল বেশি। তো সেই জন্য এরকম লাগলো যে আমুল দিয়ে এটা করা। সেই জন্য একটু আপনার সাথে ভিডিও করলাম এবং শেয়ার করলাম সেটি। যাই হোক, এখন মাটনটা রান্না করতে শুরু করি। এখন বাজছে প্রায় 8টা। নমস্কার, সবাই কেমন আছেন? শুভ ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবারে বিকেল সন্ধ্যা, এখন একটু বসলাম লাইভ করতে। অনেকদিন পরে একটু ফ্রি হলাম। তো এতদিনে এত ব্যস্ত ছিলাম, সেজন্য ভিডিও ঠিক মতন দিতে পারছিলাম না। আর ফেসবুকে চ্যানেলটা আমার একটা ডাউন হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে তাহলে একটু লাইভ করি। তো বাদবাকি অ্যাক্টিভিটি আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি ভিডিওতে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর ব্যাপার হলো যে আজকে বৃহস্পতিবারের সন্ধ্যেবেলা, তো আজকে একটু ফ্রি ছিলাম, দোকানটা বন্ধ ছিল, সেই জন্য একটু মাটন নিয়ে আসলাম, যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর ব্যাপার হলো সমস্ত কিছু অ্যাক্টিভিটি আমি আপনাদের দেখাবো। আর বিশেষ ব্যাপার কি বলেন তো, বিশেষ ব্যাপার হলো যে ছেলেদের বিশেষ তো কোনো অ্যাক্টিভিটি থাকে না, যেটা কাজের সূত্রেই হোক কিংবা বাড়ির সূত্রেই হোক। যখন আপনি বাড়িতে থাকবেন তখন তো সেরকম অ্যাক্টিভিটি আপনাদের কিছু থাকে না, যেরকম বাড়ির দৈনন্দিন যেরকম কাজকর্ম, সেটা তো মানুষের দেখানো হয়ে গেলে আর কোনো অপশন থাকে না অন্য কিছু দেখানোর মতন। আর যেটা অ্যাক্টিভিটি থাকে ইনডোর, সেটা হলো আপনাদের বাইরের অ্যাক্টিভিটি। তো ছেলে মানুষের বাইরের অ্যাক্টিভিটি বলতে কাজকর্ম, এটাই। তো কাজকর্ম আমরা সাধারণত খুবই একটা ন্যূনতম কাজ করি, খুবই ছোট একটা কাজ করি। তো সেটা কিছু কিছু সময় হয়তো দেখানোর চেষ্টা আমি করেছি, বিয়েবাড়ির সূত্রেই হোক। তো এরকমই কাজের সূত্রে বা অন্যান্য কর্মের সূত্রে আমি ভিডিওগুলো আপনাদের সাথে আনবো। আপনারা যদি পছন্দ করেন তাহলে ভিডিওগুলো আরও আনবো। তো বিয়েবাড়ির কথা বলতেই মনে পড়লো, কালকেও আবার বিয়েবাড়ি রয়েছে। তো আমি আপনাদের সকলের সাথে নিয়ে যাব, সকলকে বিয়েবাড়িতে নিয়ে যাব। তো বিয়েবাড়ির কথা বলতেই মনে পড়লো যে কালকেও বিয়েবাড়ি রয়েছে একটি আমার। তো ওই বিয়েবাড়িতেও যাব। হ্যাঁ, কাজের সূত্রেই হচ্ছে বিয়েবাড়িতে যাওয়া, কোনো রিলেটিভের বিয়ে নয় এটা। অ্যাকচুয়ালি বিয়ে না অন্নপ্রাশন আমি সেটাও জানি না, আমার অর্ডার রয়েছে। তো আমি যেহেতু দোকান করি ফাস্টফুডের, তো সেই ফাস্টফুডের একটা আইটেমের অর্ডার রয়েছে। তো সেই জন্যই সেই অ্যাক্টিভিটিটা আমি আপনার সকলের সাথে শেয়ার করব কালকে। তো সবাই সুস্থ থাকেন আর সামনের ভিডিওটি আপনারা দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ। যাই হোক, চিকেনটা মোটামুটি ম্যারিনেশনে বসিয়ে দিয়েছিলাম 30 মিনিট আগে। একটু ম্যারিনেশন হয়ে গেছে, ওই যেটা একই প্রসেস, টক দই, একটু সমস্ত জিরা মশলা, গুঁড়ো মশলা আর সমস্ত কিছু দিয়ে এখানে ভালো করে তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ম্যারিনেশনের মতন হয়ে গেছে। এখন এবার লাস্টে পেঁয়াজ কুচি অ্যাড করব, গোটা রসুন অ্যাড করব, একটু আলু অ্যাড করব, সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আবার বসিয়ে দেবো। আস্তে আস্তে ধিমি আছে মোটামুটি জাল দেবো 1 ঘন্টার মতন। একটু 1 ঘন্টা এবার কষাবো মাংসটাকে। অনেক সময় হয় কি যে খাসি মাংস যখন করা হয় তখন মাংসটা করা হয় ঠিকই, কিন্তু মাংস সেদ্ধ হয় না। আমি তো আবার প্রেশার কুকারে কোনো সময় মাংসটা দিই না। প্রেশার কুকারে মাংস দিলে কী হয়, মাংস স্বাদটা অনেক সময় ভিন্ন হয়ে যায়। আজকে দেখা যাক, এভাবে যদি সেদ্ধ হয় তো ভালো, নয়তো প্রেশার কুকারে আজকে দিতেই হবে, কারণ ওরকম মাংস খাওয়াটা অনেকটা ক্ষতিকর শরীরের পক্ষে। যাই হোক, চলেন রান্না করা শুরু করলাম। এখন দেখা যাক কতক্ষণে হয়। এখন তো আজকে ভালো করে হলে ভালো। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমাদের মাটনটাও হয়ে গেছে এখন। আর দেখেন কালারটা কত সুন্দর এসছে। প্রথমে কষানোর সময় দেখলাম যে কোনো সময় মাংসটা গললো না, তো লাস্টে প্রেশার কুকার দিয়ে হলো। যাই হোক, আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। আর মাংসটা অনেকটা টেস্টফুল হয়েছিল। তো আপনাদের আজকে ব্লগটি কেমন লাগলো সেটাও তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আর পরবর্তী ভিডিওটি দেখা হচ্ছে আবার অনুষ্ঠান বাড়িতে গিয়ে। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।